ওয়ানের ভিডিও তো আপনারা সবাই দেখেছেন। এখনও যারা দেখেননি তারা চ্যানেলে যে পার্ট ওয়ানের ভিডিওটা দেখে নিন। এরপর থেকে পার্ট 2 এ আমরা কি করেছি সেটা দেখালাম। হ্যালো গাইস, আবার আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে। এরপর আমরা যাব একটা পার্কে যেয়ে পরে সব কিছু ভিডিও আপনাদেরকে শেয়ার করব। তবে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের বড় আছে দাদা, বড় আছে কিন্তু minutes later. আমরা অমরাবতী পার্কে এসে পৌঁছে গেছি। তো দেখুন ভিতরে কি আছে। আমরা এখন অমরাবতী পার্কের বাইরে দাঁড়িয়ে আছি, কারণ টিকিট ছাড়া এখানে ঢোকা যাবে না। সবাইকে টিকিট লাগছে, মাসি ওরা টিকিট করেছে আগে, তারপর আমরা টিকিট করছি লাইন দিয়ে। এরপর আমরা ভিতরে ঢুকে যাব। টিকিট করা কমপ্লিট হয়ে গেছে, এরপর ভিতরে ঢুকে গেছি। এখন চারিদিকটা ঘুরে দেখানোর সময়। আর এখানে একটা বোটিং করার জন্য একটা খুব সুন্দর প্লেস আছে। যেহেতু রোপওয়েটা এখন বন্ধ আছে, রোপওয়ে কাজ চলছে, সেই জন্য এখানে সবাই বেশিরভাগ বোটিংই করছে। আর চারিদিকে শুধু বাগান। তো এই পুরো জায়গাটা আমি আপনাদেরকে একটা সিনেমাটিক শটের মাধ্যমে তুলে ধরছি, তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন জায়গাটা কীরকম। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন দেখুন। একটা লেক আছে, সেই লেকে যেটাতে বোটিং হচ্ছে, বোটিংয়ের ওইদিকে একটা ব্রিজ আছে, ব্রিজটার নিচে জায়গা আছে, সেখান থেকে বোটিং যারা করছে তারা এই পার আর ওপার করছে। খুব ইন্টারেস্টিং বিষয়। আর এই যে ডালিয়া গাছগুলো দেখলেন, এই ডালিয়া গাছগুলো এখনও ফুল ফোটেনি, জাস্ট করিয়ে উঠেছে। এই যে ব্রিজটা, এখানে আমি আর মাসি এসছি, বাকি সবাই ওরা ওইদিকে ঘুরছে। আর এই যে চারিদিকে শুধু বড় বড় বটাল গাছ, আর কিচ্ছু নেই, শুধু গাছে ভর্তি। আর রোপওয়েটা এখন যেহেতু খারাপ আছে, সেই জন্য রোপওয়েটা এখন কেউ বেশি ওই দিকটায় যায়নি। এখন সবাইকার বেশি ইন্টারেস্টিং বোটিংয়ে। এরপর আমরা ছোট্ট ব্রিজটাতে উঠবো। আর ওই যে ওই বোটটাতে মা, মামি, মামা ওরা আছে। ওরা প্রথমে এসে বোটিং করছে, আমরা তারপরে করব। এই দেখুন, ওই যে মা হাই করছে। এরপর ওরা ব্রিজটার তলে এদিক থেকে ওদিক হবে, সেই জন্য বলছে এদিকে দাঁড়া। এই যে
কতজন এসছে দেখুন। তারপরে এই দিক থেকে এদিকে বেরোবে, খুব সুন্দর। এই যে এরপর আমরা বোটিং করব, তো দেখুন। এই যে এখন আমরা বোটিং করছি, এই যে আমরা বোটিং করছি, আমি করিনি, এই যে এরা দুজনে করছে। বলবো, আর আমরা দুজনে শুধু ব্যাটিং করেছি, আর ওরা বসে বসে শুধু মজা নিয়েছে। আস্তে আস্তে লোড বেশি আছে, বলতে হবে না তো। ওই বোটটাতে মাসি ওরা আছে, মনের তো কোনো কমমেন্ট নেই, সেজন্য বসে আছে। আমরা প্যাডেল করছি, বসে বসে দেখছি। আমাদের এখানে ঘুরে A few moments later. কত সুন্দর সুন্দর লজ দেখছি আমরা, আমাদের অকাদের বাইরে এই লজে থাকা, তাই আমরা শুধু দেখেই শান্তি মিটাচ্ছি। এখন আমরা এটার ভিতরে প্রবেশ করছি। চারিদিকটা খুব সুন্দর 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 সুন্দর। আমরা এখন ঢেউসাগরের ভিতরে ঢুকে গেছি। এখানে সব কিছুই টিকিট দিয়ে কিনতে হয়। আপনি প্রবেশ করবেন সেটাও টিকিট দিয়ে, এখানে টয় ট্রেন চাপবেন সেটাও টাকা লাগবে, এবং এখানে যে বাচ্চাদের খেলনাগুলো আছে সেগুলোতে যদি চাপেন তাও টাকা লাগবে। সেই জন্য শুধু আমরা ঘুরে উপভোগ করেছি, কোনো কিচ্ছুতে চাপিনি। আপনারা লাইটের কাজ চারিদিকে, কোনো কিছুতে চেপে টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। তাহলে চারিদিকে দেখুন শুধু লাইটিং আর লাইট, আর তাছাড়া কিছু নেই। আর ওইদিকে মারা আছে, চারিদিকটা আপনাদেরকে লাইটিংটা কেমন আছে সেটা সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে শুধু দেখুন আর উপভোগ করুন।
এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো বেরিয়ে যাওয়ার আগে যেখানটা এক্সিট পয়েন্ট আছে সেখানে এরকম বিশ্ব বাংলার একটা জায়গা, সুন্দর একটা স্ট্যাচু আছে, এখানে সবাই ছবি টবি তুলছে। আমরাও কিছুক্ষণ ছবি টবি তুলে নিলাম, ঘন্টাখানেক ধরে সবাই এখানেই এনজয় করলাম। এখন আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি কারণ সবাই যে যার দিকে ঘুরছিল, তাই সবাইকে একটা জায়গা স্থির করেছি যে আমরা বিশ্ব বাংলার কাছে আছি, সবাই এখানে এসে উপস্থিত যেমন প্রেজেন্ট করে সেই রকম। আর ওই পাশে সমুদ্র, এই পাশে ঢেউসাগর, পুরো জায়গাটা আমাদের ঘোরা হয়ে গেল। 20 minutes later. ঢেউসাগর থেকে বেরিয়ে গেছি, এবার কাল মন্দারমণিতে কি হবে সব কিছুই আপনাদেরকে দেখাবো আরেকটি পার্টে। তো আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট পার্টে। বাই।